সে যদি তার কষ্ট উপার্জিত অর্থ দিয়ে সে যদি সমাজে একটু পরিবর্তন আনতে পারে, তাহলে কেন তোমাকে দেখে আর 10টা মানুষ উৎসাহ পাবে না? তুমি একটু সামনে ভাবলাম কারা প্রোগ্রামটি করবে, তো আমি বরাবরই দেখলাম ও বরাবরের দেয় ও পেছনেই থাকতে চাই। যশোরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকালে যশোর টাউন হল মাঠে নিউজ পোর্টাল ওয়ান নিউজ বিডির পক্ষ থেকে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগের অনিন্দ ইসলাম অমিত। এ সময় অনিন্দ ইসলাম অমিত বলেছেন, আগামী রাষ্ট্র গঠনে বিএনপি সুযোগ পেলে দেশের দরিদ্র নারীদেরকে স্বাবলম্বী গড়ে তোলা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদেরকে পারিবারিক কার্ড দেবেন। ওই কার্ডধারী নারী প্রতি মাসে সংসারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যব্যাধি ক্রয়ের জন্য 5,000 টাকা সমপরিমাণে পণ্য সংগ্রহ করতে পারবে। তিনি বলেন, দেশের বিধবা নারীদের জন্য সর্বপ্রথম কার্ড ব্যবস্থা চালু করেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অথচ বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে এই কার্ড নিয়ে 9-6 করা হয়েছে। চেয়ারম্যান মেম্বাররা এই কার্ডকে পুঁজি করে লাখ লাখ টাকা নিয়েছে দরিদ্র নারীদের কাছ থেকে। ওয়ান নিউজ বিডির সম্পাদক আল মামুন শাওনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রেজা দুলু, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস.এম. তৈদুর রহমান, সমাজসেবক ও ইউনিটির উপদেষ্টা এ.কে. শরফুদ্দৌলা ছোটলু, ইউনিটি ক্লাবের সভাপতি এস.এম. নুরুল হক আরও অন্যান্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বাশার। অনুষ্ঠানে 75 জন দরিদ্র নারীদের মধ্যে এই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে আগে ও পরে অনিন্দ ইসলাম অমিত অনুষ্ঠানে আগত নারীদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। তাদের জন্য বেগম খালেদা জিয়া কলেজ পর্যন্ত বিনা বেতনে মেয়ে শিশুদের পড়বার সুযোগ করেছিলেন। আর আজকে যে বই পান বিনা পয়সায় আপনার ক্লাস 10 পর্যন্ত, এটাও বেগম খালেদা জিয়া চালু করেছিলেন। সেই বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান বলেছেন, আগামীতে যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় বিএনপি, তাহলে আগামীতে মাস্টার্স পর্যন্ত মেয়ে শিশুদের জন্য বিনা বেতনে সরকারি স্কুলে পড়বার, সরকারি কলেজে পড়বার তিনি সুযোগ করে দেবেন। আপনারা সকলে শাওনের জন্য যেমন দোয়া করবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা আপনাদের পাশে থাকতে পারি। আল্লাহ পাক যেন আপনাদের ভাগ্য পরিবর্তনে ক্ষেত্রে কাজ করবার তৌফিক আমাদেরকে দেন, সেই জন্য আমি আবার আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। যাদের জন্য আজকের এই আয়োজন, তারা এই সেলাই মেশিন দিয়ে যথাযথ প্রশিক্ষণ নিয়ে নিজেরা যেদিন আত্মনির্ভরশীল হবেন, নিজের উপার্জিত অর্থে নিজের সংসার পরিচালনা করতে পারবেন, আমি মনে করি সেই দিনই আয়োজকদের প্রচেষ্টা এবং উদ্যোগ সফল হবে। মহান আল্লাহ পাক আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ প্রধান অতিথির মূল্যবান বক্তব্য। আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন